কথা কোনো আয়কর দিতে পারবো না, সোজা কথা। এক গরু কয়বার কাটবেন, কথা হইলো এইটাই। হ্যাঁ, তাহলে এটা তো আর উঠতো। তাহলে এগোরে আপনারা বন্ধ করতে পারতেছেন না, অথচ আমাদের সাথে আপনারা পারাপারি করতেছেন। ভাই এত বুদ্ধি আপনাকে দেয় কেনা? ওই এসি রুমে বয়া বয়া এই বুদ্ধিগুলো আপনাকে মাথায় কে দেয়? আপনারা যদি এরকম করতে থাকেন বেশি দিন টিকবেন না। ওই শেখ হাসিনা তো মনে করেন পলানের সুযোগ পাইছে, আপনারা এটাও পাইবেন না। বুঝতে পারছেন? আমরাও সমান অধিকার পাই। একটা প্রাইভেট কার, একটা বাস যতটুকু ট্যাক্স দেয় আমরা আমাদের পরিমাণ অনুযায়ী অতটুকুই দিই। তার মধ্যে অবৈধ অটোরিকশাগুলো, আপনারা অটোরিকশার মতন কি কম, আসলে এগুলো কারো নিন্দা করতে নাই, তারপর করতেছি অগমত পাবলিকের লগে বাইকার আপনার জোড়া দেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকের ফার্স্ট ইন্ট্রোটাই নিলাম একটা অস্থির ভিউতে, অস্থির জায়গায়। তো আমি এখন যাচ্ছি ঢাকার দিকে। চলেন ঢাকার দিকে যাইতে থাকি। আর রাস্তাঘাটে ওরকম জ্যাম ট্যাম নাই, ফাঁকাই দেখতেছি রাস্তাঘাট। আর এই ব্রিজটার একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনার কি বলে, যাওয়ার সময় যখন আপনি ঢুকবেন, ঢাকার থেকে বের হবেন, তখন আপনার টোল দিতে হবে। আর যখন ঢাকার আর কি ঢাকার দিকে ঢুকবেন, সোজা কথা, তখন আপনার টোল দেওয়া লাগবে না। ওকে। আর টোল হচ্ছে এই ব্রিজের 15 টাকা, কিন্তু বাইকাররা ম্যাক্সিমাম সময় আমি 10 টাকাই দিই। আমি অন্তত 10 টাকাই দিই, অন্যকে কি দেয় আমি জানি না। দেখি মাঝে মধ্যে চায় যে ভাই আর 5 টাকা, আবার বেশিরভাগ সময় চায় না। ওই যে হচ্ছে টোল প্লাজা, আমরা দিতে যাবো, আমাদের কোনো টোল লাগবে না। বুঝছেন? ঢোকার সময় টোল দিতে হবে। মসজিদটা কিন্তু খুব সুন্দর একটা মসজিদ। চিন্তা করেন না, আপনারা তো আমাকে কাছে এই যে আয়কর চাইতেছেন, তা আবার অগ্রিম আয়কর। হ্যাঁ, আমাকে কোন চারটা দিতেছেন আপনারা এই বাইকারগো? যত নিয়ম কানুন এই বাইকারগোর উপরে, কারণ কি? আমাকে কি ফ্যাসিলিটিটা দিতেছেন আপনারা, কি সুবিধাটা দিতেছেন আপনারা? কোনো সুবিধাই তো পাইতেছি না। এই বালারাটা ব্রিজ উঠমো, দিয়ে লইতে হ্যাঁ আগে। যেটা আর কি কইতাছিলাম, এই একটা ফ্লাইওভার উঠমো, হানি ফ্লাইওভারটাতে যে উঠমো, এই যে হানি ফ্লাইওভারটাতে যে উঠমো, হ্যাঁ, এই ফ্লাইওভারটা আপনারা ফ্রি করে দিতে পারেন না? যে বাইকারদের জন্য যা তখন লেগে এই ফ্লাইওভারটা ফ্রি, 10 টাকা আপনাকে লইতে হবো খেললিগা। হ্যাঁ, আমাকে বাইকারের উপরে এত এত কর নিতে চাইতেছেন, 5-7 হাজার 10 হাজার করে টাকা, তো কম না বছরে, তাও আবার। হ্যাঁ, অথচ আমাকেও কোন চারটা দেন প্রতিদিনে। হ্যাঁ, এত টাকা যে ভ্যাট ট্যাক্স দেই আমরা, কি বারোটা পাইতেছে আপনার করতে সরকারের? কোনো সুযোগ সুবিধা পাই? আমারও কোনো পার্সোনাল লেন আছে যে বাইকাররা তোমরা এই লেন দিয়ে যাবা, এরকম কোনো লেন আছে? নাই। বরং আমরা এই রোডে ঢুকতাম না, ওই রোডে হ্যান্ড করতাম না। এই যে এলিভেটেড একটা লেওড়া বানাইছেন, এই লেওড়াটা উঠতে দেন না ওকে। হ্যাঁ, আমরা কি মাগনা উঠতাম এই রোডে? মাগনা আমরা টাকা দিতাম না? এলিভেটেডে উঠলে উঠতে দেন না। মেন কথা, যত সব পৃথিবীর নিয়ম কানুন এই বাইকার উপরে। কারণ কি? নিয়ম কানুনের বেলা সব বাইকার উপরে, আবার টাকার বেলাও বাইকার উপরে না, অথচ সুযোগ সুবিধার বেলায় পুটকি মারা দাও বাইকাররা। আসলে মনের দুঃখ কারো তো বলার নাই, এই কারণে এই ফেসবুকেই কইতাছি, ইউটিউবেই কইতাছি। কি করবো, কারে কমু? আমাকে শোনার মতো তো কেউ নাই। সব হলো দান্দাবাজগুলা বহাইছি এবার আমরা। সরকার আনছে, নতুন সরকার আইছে কেন? আমরা সবাই চাইছে জনগণ যে নতুন সরকার আসুক, আসলে আমরা সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ভালো পাবো। উল্টো তো আমাকে আইন না, আমাকে ভরে দিতেছেন আপনারা। লাভ হইল কি আমাকে? তাই আমরা তো কমই যে আগের সরকারই আমাকে ভালো ছিল, 100% ভালো ছিল। এর বেলা এত নাটক আমাকে পোয়াইতে হয় নাই। এই যে রাস্তার মধ্যে অবৈধ অটোরিকশাগুলো, আপনারা অটোরিকশার মতন কি কম, আসলে এগুলো কারো নিন্দা করতে নাই, তারপর করতেছি অগমত পাবলিকের লগে বাইকার আপনার জোড়া দেন। কিভাবে তাহলে? ওগুলো যদি আমাকে জোড়া দেন তাহলে কি হয়? এটা কি সম্ভব? হ্যাঁ ভাই, আসলে বলার কিছু তো নাই। আমরা জাস্ট শুয়ে যাইতেছি। যত সব বুলডোজার মনে করেন বাইকের উপরে দৌড়ে দেন। হ্যাঁ, যত সব নিয়ম কানুন আমাকে উপরে দেয়া, এন্ডা যেতে পারবো না, ওন্ডা যেতে পারবো না, কি কমো ভাই? বলার মতো কিছু নাই। প্রথমে পদ্মা সেতু তুলতে দিলেন না, বহুত কাবজাব মাজজাব করে, এখন ঠিক আছে দিছেন, তাও একটা সার্ভিস লেন হতো না, ওই যে ফুটপাতের মতন ওই রোড দিয়ে আমাকে ঢুকতে হবো। কে আমরা কি অভদ্র? বাইকার যারা চালারা কি অভদ্র সবাই? হ্যাঁ, আছে কিছু কিছু ছাপ্পি সুপড়ে আছে, ঠিক আছে, এটা আমি মানি, তো সবাই কিন্তু এক না ভাই। হ্যাঁ,
আপনি ওই যে 5 জনের জন্য আর 100 জনের আপনি বারণ করে দেবেন তা তো না। আমরাও সমান অধিকার পাই। একটা প্রাইভেট কার, একটা বাস যতটুকু ট্যাক্স দেয় আমরা আমাদের পরিমাণ অনুযায়ী অতটুকুই দিই। আমরা তো ট্যাক্স কম দিই না। সব দিক দিয়ে আপনারা আমাদের ট্যাক্স নিতে হবে। আবার নতুন কইরা অগ্রিম মারাইতেছেন। অগ্রিম আয় কিসের অগ্রিম আয়? ট্যাক্স এত। হ্যাঁ, আমার বাৎসরিক আয় কত এটাও তো আপনি জানেন না, মাসিক আয় কত এটাও তো জানেন না, আপনি আমাদের অগ্রিম কীভাবে নিতেছে বলেন আমারে। আপনারা যদি এরকম করতে থাকেন বেশি দিন টিকবেন না। ওই শেখ হাসিনা তো মনে করেন পলানের সুযোগ পাইছে, আপনারা এটাও পাইবেন না। বুঝতে পারছেন? আপনারা সেটাও পাবেন না। অতএব ওইভাবেই একটু চিন্তা করেন বাইকারদের উপরে। সব কথা বাদ দিলাম, আমাদের উপরে একটু চিন্তা করে দেখেন যে এই যারা বাইক চালায় এদের অবস্থা কি। আমরা তো বাইক একটা কোটি টাকা দামের জিনিস না, লাক্সারিয়াস জিনিস না। হ্যাঁ, বাইক লাক্সারিয়াসও আছে আমাদের বাংলাদেশে, সেগুলো তো পারমিটই নাই। 350 চার্টার একটা সিসি দিয়ে দিয়েছেন, তাও আপনাকে দেওয়ার যোগ্যতা হয়নি, আগের সরকারে দিয়ে গেছে। যেটা পারলে এখন আপনারা 1200 সিসি দেন, যে 1000 সিসি দিলাম 2000 সিসি দিলাম, তোমাকে হোকায় যত জোর তোমরা কিনা চালাও, তারপরে ট্যাক্স দিও। হ্যাঁ, দিমু 1200 সিসির গাড়িতে ট্যাক্স দিলে মানায়। একটা গাড়ি মনে করেন কিনবো 10 লাখ 15 লাখ টাকা দিয়া, ওনে ট্যাক্স দিলে মানায়। কিন্তু আমি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা একটা গাড়ি কিনি, এটার মধ্যে আমি 4-5 হাজার করে 10 হাজার করে ট্যাক্স দিব, তা তো হইতে পারে না। ঠিক আছে? আর এই যে আমরা যারা আমাদের যে ভাইয়েরা কষ্ট করে MBR এর সামনে, তারপরে যে মানিক মিয়া এভিনিউর এখানে আন্দোলন করতেছে, ভাইয়েরা খুব সুন্দর একটা কাজ করতেছে। ভাই আমরা বাইকাররা অশিক্ষিত না। হ্যাঁ, ম্যাক্সিমামই শিক্ষিত। সেটা হলো ইন্টার পাস হইলেও আছে, SSC পাস হইলেও আছে। হ্যাঁ, তো আমাদের মধ্যে বুঝ জ্ঞান কিছুটা হইলেও আছে। কি হইল আর রাস্তার মধ্যে দাঁড়ায় গেল, বাইকে কোনো প্রবলেম দিছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো অতএব আমাদের উপরে অযথা একটা বোঝা দিয়ে দিয়েন না। আমরা এটা আসলে সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, আপনি অটোরিকশা বন্ধ করতে পারতেছেন না, অবৈধ একটা জিনিস যেটা কিনা, এরে বন্ধ করেন না ভাই। এর রাস্তায় কেন, মেন রোডে কেন উঠবো? এর রেজিস্ট্রেশন নাই, লাইসেন্স নাই, কিছু নাই। ওই যে মহাখালী ফ্লাইওভারের উপরে উঠে যায়, এটাতে খালি উঠতে পারে না, 2 পাশে টোল আছে দেখে উঠতে দেয় না, নাহলে এটা তো ওরা উঠতো। তাহলে এগোরে আপনারা বন্ধ করতে পারতেছেন না, অথচ আমাদের সাথে আপনারা পারাপারি করতেছেন। ভাই এত বুদ্ধি আপনাকে দেয় কেনা? ওই এসি রুমে বয়া বয়া এই বুদ্ধিগুলো আপনাকে মাথায় কে দেয়? হ্যাঁ, বলেন তো একটু। অনেক বয়া বয়া মনে করেন ঠান্ডা একটা এনভায়রনমেন্ট, অনেক বয়া বয়া চিন্তা করেন কারে কীভাবে কোনভাবে বাস দেওয়া যায়, ঠিক না? এইগুলো চিন্তা ভাবনা করতে থাকেন আপনারা, ঠিক না? এগুলা বাদ দেন ভাই, ঠিক আছে? বাদ দেন এগুলা, আমাদের একটু স্বস্তিতে থাকতে দেন। আমরা এটা আহামরি ওরকম কিছু চালাই না যে আমাদের ট্যাক্স দিয়ে চলা লাগবে। এটার শেষ কথা, কোনো আয়কর দিতে পারবো না, সোজা কথা। এক গরু কয়বার কাটবেন, কথা হইলো এইটাই। হ্যাঁ, বারবার এক গরু কাটতে পারবেন না আপনি। আমরা দিব না তো দিব না, লাগলে বাইক বুইক চালানো বন্ধ করে দিব, সবাই সাইকেল চালামো, সাইকেলে ট্যাক্স বহেন পারলে। এই যে দিব কট, লুকিং গ্লাস নাই। ধরো তো সিগন্যাল ভাইলেশন দিছে, বুঝার ইয়া নাই। কি বলে, একে তো লুকিং গ্লাস চেঞ্জ, আবার ওই যে নাম্বার প্লেট তলায় ঢুকেন না এইভাবে। যাক, কি করার ভাই, আমরাই ভাই, কিছু মনে করেন না। পুলিশ ভাই, আপনি একটু সুযোগ সুবিধা যদি বাইকার কোনো আদান তাহলে কেমনে হবে? এতক্ষণ এই বাইকারগুলো এই প্যারা মারতেছিলাম, পেঁচাল পড়তেছিলাম, আমরা তো সুযোগ সুবিধা পাইতেছি না আসলে আপনাদের কাছ থেকে। দেখছেন কত সুন্দর দৃশ্য, চিন্তা করা যায় এই দৃশ্য আগে কোনো সময় দেখছেন আপনি? হ্যাঁ, রাস্তা ফাঁকা। আগে হইলে মামা টান দিত না, এখন কিন্তু টান দেয় না। টান দিলে অটো মামলা, কোনো কথা নাই। এক হিসাবে ভালো হয়েছে এটা, কিন্তু এখনো তো এই ভেজাল হলো বামের ভেজালটা। আর বামে গেলে মামলা খামু না খামু এটা এখনো নির্দিষ্ট হয় নাই। ভিডিওতে আসলে যা যা বললাম হয়তো অনেকে রাগ করতে পারেন আমার কথাবার্তা শুই না ভাই, কেউ রাগ করবেন না। আসলে এগুলো আমার ক্ষোভ, আমার মনের থেকে বেরিয়েছে এই কথাগুলো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।